আর ফকির মিসকিনকে বলে যে তোমরা একটু পাশে থাকো, শেষ হোক তারপরে খাওয়াবো। কিন্তু কি অবস্থা কাঁচা লিটন, ভালো আছো নাকি? আই ভালো আছি, আর নাকি ইচ্ছা আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? রোজার মাস, দিনকাল আর ভালো যাচ্ছে, মোটামুটি মন্দা আর কি। আচ্ছা যাই হোক, আমি একটি কথা তোমাকে জিজ্ঞেস করতেছি, সেটা হলো তুমি এই রোজার মাসে যদি তুমি মারা যাও, জি, তাহলে সেই ক্ষেত্রে তুমি মারা গেলে তোমার মৃত্যু উপলক্ষে তোমার যে আয়োজনটা করা হয়, যে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে, কেউ আছে যে অনুষ্ঠান করে না, তাই তুমি কি চাচ্ছ? তুমি মারা গেলে তোমার ফ্যামিলির কাছে বলে যাও কি চাও। আমি মারা গেলে সাইডকে হাজগা গরু মারতাম, গরু মারি, তারপরে বালা বালা মানুষজনরে বেশি করে খাওয়ামু, যাতে আনলেগে দোয়া করে, বুঝছনি। আর এই 5,000 লোক খাওয়াবো মিনিমাম, যাতে আনলেগে আর সবই বুঝলাম। তুমি চাচ্ছ গরু মারবা, এই করবা সেই করবা। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি যদি মারা যাই তাহলে কোনো গরু মারা হবে না। তার কারণ হলো আমি যখনই মারা যাব, তো মারা যাওয়ার পর দেখা গেছে কি যে 5 দিনের দিন আমার যে মিলাদটা দোয়া হবে, দেখা গেছে যে আমার বাড়ির লোকজন, বড় বড় ভালো ভালো মানুষজন খাওয়াবে। খাওয়ানোর পরে পরবর্তীতে কী হবে, দেখা গেছে কেউ বলবে গোস্ত কম হয়েছে, কেউ বলবে লবণ কম হয়েছে, কেউ বলবে স্বাদ হয় নাই। সেই জন্য আমি চাচ্ছি যে আমি মারা গেলে আমার কোনো আত্মীয় স্বজন যেন এই ধরনের অনুষ্ঠান না করে, যে অনুষ্ঠানে বদনাম হয়। খাওয়ানো হবে শুধু গরিব ফকির মিসকিনকে, কারণ এই যে যে মিলাদের যে ব্যবস্থাগুলো, এটা হচ্ছে শুধু ফকির মিসকিনের জন্য। তো সেই জন্য আমি চাচ্ছি যে আমি মারা গেলে আমার জন্য সবাই শুধু দোয়া করবে, আমার বাড়ির আশপাশের যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন। কোনো রকম ড্যাগে বাড়ি দেওয়া হবে না, শুধু ফকির মিসকিনের জন্য যদি মনে চায় যে কিছু খাওয়াবে তাহলে খাওয়াতে পারে। তার কারণ একটাই, যে ভালো উদ্দেশ্যে খাওয়ানো হচ্ছে বাড়ির আশপাশে, জি জি, যাতে কবরে সওয়াব পৌঁছায়, সবাই যেন দোয়া করে। কিন্তু যখনই খাওয়াবে, খাওয়ানোর পরে কি করবে, বলবে লবণ কম হয়েছে, কি রাখছে, স্বাদ হয় নাই, গোস্ত কম পাইছি, এটা কোনো খাবার হইলো? রাইট। তখন উদ্দেশ্যটা তো তখন কি হলো, যে কবরের জন্য যাতে সওয়াব যায়, যাবে কি গুনাহ, যে খাবার স্বাদ হয় নাই। আপনি ঠিক বলছেন। আর তুমি চাচ্ছ তুমি ড্যাগে বাড়ি দেওয়া বা গরু মারবা, এই করবা সেই করবা, কোনো কাজ হবে না। তুমি শুধু ফকির মিসকিন খাওয়াও, তোমার আত্মীয় স্বজনকে বলে যাও যে ফকির মিসকিন খাওয়াবো শুধু। কারণ ফকির মিসকিন তারা 2 টাকা 1 টাকা 5 টাকা ভিক্ষা করে সারাদিন ভরে, তাদের দেয়ছে কি 300 টাকাও হয় না। পরবর্তীতে তারা গোস্ত কিনে খাবে কিভাবে? বাড়িতে গেলে তাদের গোস্ত খাওয়া হয় না। তারা দেয়ছে কি যে একবারে ফয়তাবাড়ি যায়, সেরে ওই খাইতে যায়। ওরা আবার কি করে, ফয়তাবাড়ির লোকজন হলো আগে ভালো ভালো মানুষজনের খাওয়ায়, আর ফকির মিসকিনকে বলে যে তোমরা একটু পাশে থাকো, শেষ হোক তারপরে খাওয়াবো। কিন্তু না, এই মিলাদটা হচ্ছে ফকির মিসকিনের জন্য, তাদেরকে বলে পরে খাও। ঘটনা কি সত্য? আপনি ঠিক কইছেন। এই জন্য ফকির মিসকিনকে আগে খাওয়াইতে হবে, আর যদি বাইসে যায় তাহলে বাড়ির আশপাশে খাওয়াইতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, আমি বুঝছি। আপনি আর তো খুলি দিছেন, আই মারা গেলে আর বাড়িতে কই দেবো। গুড গুড, বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে মিলাদের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা হচ্ছে মানে আমাদের অনেক আগের থেকে হয়ে আসছে, যে মিলাদ না দিলে মনে হয় যে কী যেন একটা অভাব, কী যেন একটা কম পড়ছে। আসলে মিলাদ মাহফিল আপনি করেন, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি একটাই, ফকির মিসকিন খাওয়াইতে হবে। কোনো বাড়ির আশপাশের ভালো ভালো মানুষজন খাওয়ানো যাবে না, কারণ তারা বাড়িতে গেলেই ভালো মন্দ পায়, কিন্তু ফকির মিসকিন বাড়িতে গেলেই ভালো মন্দ পায় না, তাদের জন্য রান্না করে থুয়ে দেয় না। তারা ওই 2 টাকা 3 টাকা কামাই করে যাইটা নিয়ে যাবে, ওইটাই খাবে। আর খাবারের যে দাম বর্তমান, আবার কিছু মানুষ আছে, যাই হোক আমি ওই কথা পরেই বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।